অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ প্রসঙ্গে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এ বিষয়ে মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি। ফেসবুক পোস্টে সার্জিস লিখেছেন, জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদেরকে প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে। জাতীয় পার্টি 2008 সালে নির্বাচনে জোট বেঁধেছিল আওয়ামী লীগের সাথে। সেইবার মহাজোট গঠন না করলে হয়তো আওয়ামী লীগ সরকার ব্যবস্থাতেই আসতে পারত না। সেই শুরু হাসিনার। এরপর থেকে আওয়ামী লীগের মন্ত্রী পরিষদেও ছিল জাতীয় পার্টির এমপিরা। আবার কোনো নির্বাচনে তো জাতীয় পার্টির জন্য আসন ছেড়ে দিতে হতো আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের। এছাড়াও জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানালে কঠোর বিরোধিতা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনিও নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। হাসনাত তার পোস্টে লিখেছেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব। জাতীয় পার্টি সব সময়ই আওয়ামী লীগের তৈলবাজি করত বলে দাবি জনসাধারণেরও। তাদেরকে বিশ্বাস করে না আর বাংলার আমজনতা। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।